কি বানাইছে রে কুড়ি সুতো দে ভালো গত বেরের মতো এই বেরো তোগের হাড়ির কপালে ঢেলে ঢেলে এই ঢেল মারলে কত বের তোগের কাঁচা খুইলে নিয়েছিলাম মনে আছে তো? আমি আছি। এই গত বের ছিলাম না, ডুবি না শালুকের আশা করো না, এই যে দেখেছো হাটে হাড়ি ভাইঙ্গা দেবা নেই। দেখি আমাকে হাড়ি ভাঙলি তোদের রান্নার চুলে হাড়ি সরবি কেমবা করে রে? হ্যাঁ কেমবা করে মরতে হবে চাপের মাকুতে তোর ভাত রান্না সেইটা না তোকের ভাবা লাগবি না। যা গিয়ে সরকার তেল লেগেছে। বলছি ও দাদা দাদা গো, সরকার তো তোমাদের ঘরে ঘরে, আমরা তেল দেবো কেমন কইরা? এই শুনি না, ওই মধুময়নার দোকানে রসগোল্লা গুলান না, এবার আপনাদের পাতি দেবো না, বিশ্বকর্মা দিব্যি কই রাখলাম। হ্যাঁ আচ্ছা তাই নাকি? বিশ্বকর্মা তোকে এখন নাকি রে? চল ধরন খাই দে। কিন্তু তুই তাগের মনে আশা দিবি, ভরসা দিবি, স্বপ্ন স্বপ্ন দিবি। স্বপ্ন ছাড়া মানুষ কবে কি করতে পারিছে ক? হ্যাঁ, আমাদের পূর্বপুরুষরা স্বপ্ন দেখেছিল বাতাসের রঙে শাড়ি বুনবি, তাই হয়েছিল কত রকমের মুসলিম, কাঁসা, নিগমা, পাটকানসি, শবনম, সারবন, আর কত রকমের কাপড়। জানিস আমার ঠাকুরটা বলতো গঙ্গাজলি মুসলিম, গঙ্গাজলি মুসলিম ছিল একেবারে গঙ্গাজলিরই মতো, দেখাই যেত না। আর মলমল মুসলিম একেবারে বাতাসের মতো হালকা। স্বপ্ন দেখ দাদা ভাই, হোক আবার হোক, তোদের হতেই হোক। এই বের তাই হবে। তিনি আসছে আমাদের বুকের ভিতরের মরে যাওয়া স্বপ্নগুলান রে উতলাইনি, ওটা ভাতের মতো উতলাই দিয়ে যাবেন। আসবি রে? তার নাম স্বপ্ন।
সনের খাজনা বাকি, কবে মিটাবি? গত বেরের অতি জলে ধান সব নষ্ট হয়েছে। সারাদিন গতর খাতায় কাপড়ে শুধু লোকসান। এইবার খরায় ধান সব চিটে গেছে। মহাজনের হুকুম, লাভ না হলেও দিতে হবে কাপুর। গেলবার উলা বেটির আকালে গাঁওকে গাঁও উজাড় হয়ে গেল। কলের কাপড়ে সে গেল বাজার, তাতে তাকে মাকড়সার জাল। উলাবিটির সিন্নি দিতি সব শেষ। সুতোর দাম বাড়ে লাফায় লাফায়, মজুরি বাড়ে না। তোকে এইসব পেশাল শুনি আমাদের কি কাম? হ্যাঁ, আমাদের কি কাম? মহাজনের কি টাকার গাছ আছে নাকি? শোন, যার যা বাকি আসে সব মিটাবি আগে। হ্যাঁ, তা না হলে তাঁতের মাক্কুর মতন তোদের জীবনের মাক্কুগুলো থেমে যাবে। সন্ধে না হতে পেঁচা ডাকতেছে কেন? টুনটু ভাই না, টুনটু ভাই। আরে সি বলছিস কাকে রে? হক কথা কইলাম, মিলিয়ে নিস 2 দিন পর ভিক্ষা করে মরতে হবে। শালা ঠাকুরদার সাথ সাথ নাতনিও পাগল হয়ে গেছে। এই মলমল, মলমল খাড়াও, মলমল। মানুষের ধর্ম জয় করবার ধর্ম। মানুষের ধর্ম জয় করবার ধর্ম। মানুষের ধর্ম জয় করবার ধর্ম। দেখো, তোমাদের মাঝে যে ধন লুকিয়ে আছে তাকে বের করে আনবার সময় এসেছে আজ। তোমরা কত সুন্দর নকশা জানো, হ্যাঁ, কত মিহি কাপড় বুনতে জানো, মনের রং দিয়ে, বুকের প্রেম দিয়ে, দেহের ঘাম দিয়ে যুগ যুগ ধরে রক্ষা করেছো সেই ধন। সেসব তোমরা হারিয়ে যেতে দেবে? মানি না মহাজন রে, মানি না মহাজন রে, মানি না। আমাদের জোর আমরা, আমাদের জোর আমরা।
আমরা ঘুরছি ঋণের চাকার ঘূর্ণিপাকে, সেই পাপ থেকে নিজেদের বাঁচাতে আর বঙ্গের শান শৌকত ফিরিয়ে আনতে সমবায়ের মাধ্যমে কাজ করো তোমরাই আবার বঙ্গের শান শৌকত ফিরিয়ে আনতে। তোমরাই আবার বঙ্গের শান শৌকত ফিরিয়ে আনতে। এই তো দিলীপ ঠাকুর, আর এদিকে আসেন, আপনারে ভালো করে দেখি। আরে আসেন। কি আছে? হ্যাঁ, কলাম না আমি আসি। বসে শোন, এ গায়ে আমি থাকতে কেউ না খাতি পায় মরবে না, ঠিক আছে? শালা তো চোখ দুখান দেখি দেখবে সাপের মতো ঠান্ডা রে। চোখে চোখ পড়লেই একবারে কাশির শিরায় ওঠে। শোন বাপ, এই যে দৃষ্টি থেই রাখিস, জানবি এইটাই উন্নতির প্রথম পাঠ, ঠিক আছে? রেগুলার বাবার নামে দম দেওয়া হয়, বুঝলি? আরে লজ্জার কি আছে? লজ্জার কি আছে? লজ্জার কিছু নাই। আর ইয়াং বয়স, এখন যদি এসব না করিস তো আর কবে করবি? জীবনের মজা নিবি কবি? এনে বাপ পোশাক খা। পোশাক বাঁহাতি নীতি নাই, ডানাতি নাও। চল তোর বিলাতি খাওয়াবো। শোন বাপ, রাস্তায় পড়েছিলি কুত্তার মতো, তুইলে আনে ঘরের দোরে ঠাঁই দিছি। বেইমানি করবি না, ঠিক আছে? আয়। সংসারে আমার ঠাঁই নেই। তোমার জলপরি বেধবা, সংসারের জলের তলেই তার ঠাঁই। সংসারে ঠাঁই নেই। সংসারের কাছে সকাল সাজে পুজো পাওনা আছে যে প্রতিমা, তার জলের নিচে ফেলে রাখাই পাপ। তোমার বোধন হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে, শঙ্খ ঘণ্টা উলুধ্বনি বাজবি। আমি এক কারিগর নীলকমল, বাতাসের রঙে শাড়ি বুনে পরাবো তোমায়। নাকে কলাই ফুলের মতো নীল পাথরের নাক ফুল, আর পায়ে পায়ে রূপার মন। সারাদিন মাকুর টাকুর টুকুর আওয়াজে বাজতে থাকবে তোমার মন। আর আমি তোমার পায়ে কান পেতে ঘুমাবো।
ওর হলো যা আমার হলো তাই এক হালে জুড়েছি পড়া হেইয়ো রে হেইয়ো হেইয়ো মারো হেই হেইয়ো রে হেইয়ো হেইয়ো মারো হেই হেইয়ো রে হেইয়ো হেইয়ো মারো হেই হেইয়ো রে হেইয়ো হেইয়ো মারো হেই। কেউ যদি কয় আমার জমিন ছিল 10 বিঘে, তা ছিল 6 বিঘে, আরে তাহলে আমার আর তার ভাগ সমান হতে যাবে কে? শোনা তো যাবে কে আরে তখন কি করব? বেশি লোভ করলে মানুষের বুদ্ধি নষ্ট হয় আর নষ্ট বুদ্ধির মানুষ ভালো কিছু করতে পারে না গো। আরে মিলনের ধর্মই মানুষের ধর্ম, তা আমরা বুঝে গেছি গো। পালুরাইয়া দে সলসরাইয়া সলুক নাও মাছ ধইরা দিয়া সলুক মাছ ধইরা দিয়া নাও সরাইয়া দে পালুরাইয়া দে সলসরাইয়া সলুক রে নাও মাছ ধইরা দিয়া সলুক মাছ ধইরা দিয়া শুধু এই মিলনে হবে না, কি বলিস? তাহলে আমার জন্য একটা 200 সুতার পাট কাঞ্চি শাড়ি বুনে দাও। কেন বারবার একই কথা করছো? আরে পাট কাঞ্চি শাড়ি আমি বুনবো কেমবা কইরা? যে নিজের শিকড় উপরায়া বড় গাছা হয়ে বাঁচতে চাই, সে কিচ্ছু করতে পারবে না। তোমার যা খুশি করো। কথাই করবো কই দিলাম। মেলার পথে কাশবনে সাদা চাদরে ঢাকা নদীর ধার ধরে নয়নার সাদা শাড়ির আঁচল ওড়ে আশ্বিনের বাতাসে মাছরাঙা পাখি হেসে যায় কানের কাছে, বলে নাও গো আমার নীলাম্বরী শাড়ি, চলো উড়ে জলের ওপর দিয়ে। মাছরাঙার নীল চোখে তাকায় নয়না নীল কমলের দিকে, সেখানে খেলা করে কত আকাশের নীল। আরে জানো স্যার, কেউ দেখে ফেলবি না? কি হলো? কেউ দেখে ফেলবি না? আরে আমার বউরে আমি মেলায় নিয়ে যাচ্ছি, তো কার বাপের কি? আহারে আমার বীর পুরুষ, বউ হতে এখনো কদিন বাকি আছে। এখনো কদিন বাকি আছে। আরে আর কদিন পরেই তো পঞ্চমী, তারপরে ষষ্ঠী, তারপরে সপ্তমী, অষ্টমী, তারপরেই তো নবমী। মায়ের পুজো শেষ করি, বউয়ের পুজো শুরু করব। ওইদিকে গিয়ে তো তুমি বসো, আমি একটা ছোট্ট কাজ করে চলে আসতেছি। যাও, তাড়াতাড়ি আসবো না। ঠিক আছে, সাবধানে যাও কিন্তু। আচ্ছা।
নীল কমলের আগে লাল কমল জাগে, নীল কমলের আগে লাল কমল জাগে। নীল কমলের আগে লাল কমল জাগে। মানুষের ধর্ম জয় করবার ধর্ম, মানুষের ধর্ম জয় করবার ধর্ম।